যদি তোমরা সফলতা পেতে চাও, পাস করতে চাও, কাজ করতে হবে তিনটা। বলেন কয়টা? এর আগে আরেকটা কাজ করে নিতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমরা একটা দল হইতে হবে। কি বলছে? তোমরা একটা, ভালো করে বলছেন, উত্তর দিবেন। তোমরা একটা দল হইতে হবে। বলেন কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে একটা দল হইতে হবে। কি হইতে হবে? দল বুঝেন তো? বাংলাদেশের দল আছে না নাই? বেশি না কম? অনেক বেশি দল আছে। আল্লাহ কয় একটা দল হইতে হবে। ওয়াজটা কি আমার না আল্লাহ? আল্লাহর ওয়াজ। এই দলটার কাজ কি হবে? তিনটা কাজ হবে। বলেন কয়টা? জোরে জোরে। ইয়াদউনা ইলাল খায়র, এই দলের এক নাম্বার কাজ হলো মানুষগুলিকে কল্যাণের দিকে, মানুষগুলিকে জান্নাতের দিকে ডাকবে। কিসের দিকে? আবার বলেন। জান্নাতের দিকে ডাকবে। এক নাম্বার কাজ। বাংলাদেশের যত দল আছে সবাই জান্নাতের দিকে ডাকেনি? কথা কয় না তারা? সবাই ডাকে? ডাকে না। দল অনেক আছে, আমি কোনো দলের নাম নিতে চাই না। দল অনেক আছে, আপনার আশেপাশে ডানে বামে সামনে পেছনে দল অনেক আছে। সবাই জান্নাতের মধ্যে ডাকে? সবাই ডাকে না। তাইলে যেই দলটা জান্নাতের দিকে ডাকবে, এই দলটার ব্যাপারে বলতেছেন তোমরা একটা দল হও, তোমরা ওই দলে যাও। এই শীতলাবাসী, তোমরা ওই দলে যাও যে দলের তারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের, ভালো কাজের আদেশ দেয়। কোরআন পড়ার কথা বলে, কোরআন আমল করার কথা বলে, নামাজ পড়ার কথা বলে, রোজা রাখার কথা বলে, হজ করার কথা বলে, যাকাত দেওয়ার কথা বলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কথা বলে। বুঝতে পারছি? কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কথা বলে। হ্যাঁ, বুঝে নেন। এখন এই দাওয়াত দিবে, এই কথাগুলি বলবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত রাখে, মন্দ কাজ করতে নিষেধ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ করতে নিষেধ করে। মন্দ কাজ কি? সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, মদ খাইও না, ইয়াবা খাইও না, ফেন্সিডিল খাইও না, গাঁজা খাইও না, 15 হক মাইরা খাইও না। আসেনি? বলেন না? আসেনি? সবাই বলে সাদাবাজি করো নাকি? কথা কয় না কা? সাদাবাজি আসেনি? সাদাবাজ বাংলাদেশে নাই? আছে নাকি? মাশাআল্লাহ আছে। দেখ, এখন চাঁদাবাজি করো না, চাঁদাবাজি করো না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, একটা দল হও, ওই দলে তোমরা যাও। এই শীতলাবাসী পর্যন্ত ওয়াজ, ওই দলে তোমরা যাও, ওই দলে তোমরা যাও। এই কথা কি হেলালির না আল্লাহ? আওয়াজ করে বলতে হবে হেলালির না আল্লাহ? হেলালির কোনো ওয়াজ নাই। হেলালি ওয়াজ জানে না, আল্লাহর ওয়াজ নকল করে বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে থেকে একটা দল হও, তোমরা ওই দলে যাও যেই দলের লোকগুলি কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষগুলিকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, মন্দের দিকে নয়, মন্দের দিকে নয়, ভালোর দিকে ডাকে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়। নামাজ পড়তে বলে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে বলে, কোরআন পড়তে বলে, হাদিস পড়তে বলে, ইসলামী সাহিত্য পড়তে বলে, মানুষকে আল্লাহর প্রতি ডাকতে বলে, দাওয়াত দিতে বলে। আসেনি বাংলাদেশে এই দল? আওয়াজ করে বলেন আছে না নাই? গালি দিয়েন না, মন্দ বলেন না, আল্লাহর ওয়াজ শোনেন। আল্লাহ কি বলছে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বাঁচাতে চায়। আমার দেশে মন্দ কাজ আছে না নাই? এই শীতলাবাসী, আপনার বাংলাদেশে মন্দ কাজ আছে না নাই? বেশি না কম? চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, জুলুম নির্যাতন, চাঁদাবাজি, মস্তানি, মানুষ হত্যা করা, খুন করা, ডাকাতি করা, ছিনতাই করা, সব আছে না নাই? সব ভর্তি। কেমনে বাঁচবেন? কে বাঁচাবে আপনাকে? এটার জন্য কোরআনের কাছে আসতে হবে। ওয়াজ কি বুঝেন? কিসের কাছে আসতে হবে? কোরআনের দলে আসতে হবে।
জান্নাতে যেতে হলে, দুনিয়াতে কল্যাণ পেতে হলে, আখিরাতে জান্নাতে যেতে হলে কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, শুধু কেবল কোরআনের কাছে আসতে হবে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছো? কোরআনের সব দলিল ব্যাপারে হুকুম আছে না নাই? কোরআন কি শুধু নামাজের জন্য আসছে? আপনি নামাজ পড়েই সন্তুষ্ট থাকলেন কেন? কোরআন কি শুধু রোজার জন্য আসছে? আপনারা বলেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যান, 5 ওয়াক্ত যদি সবাই নাও যান, শুক্রবারে যাননি? কথা কয় না? জুমার সময় যান, মসজিদ ভর্তি মানুষ থাকে না? সামনে গরিব মানুষ, পেছনে ধনী মানুষ আছে না নাই? কথা কয় না? কথা। সামনে গরিব, পেছনে ধনী আছে না নাই? ডাকাতি কইছিনি? সামনে সমাজের দুর্বল মানুষ, পেছনে সমাজের সবল মানুষ আছে না নাই? সবল মানুষটাকে ধমকি দিছে, দুর্বল মানুষটাকে তুমি সামনে গেলে কেন দিছিনি? আপনাদের শীতলে কোনোদিন এরকম ঘটনা ঘটছে? এই লোকগুলি আবার যদি মেলে যায়, এখন বলেন তো দেখি, সামনের চেয়ারটাতে যদি দুর্বল মানুষ থাকে, সমাজের দুর্বল মানুষ থাকে, পেছনের চেয়ারটাতে যদি সবল মানুষটা আসে, অবস্থাটা কি বলেন তো? এন অসুবিধা আসেনি? কথা কয় না? তারা দমকাই পেছনে দিবনি, তারা এমন হচ্ছে ধাক্কাই থেকে বার করতে পারে। কথা কয় না? কেন এই অবস্থাটা কেন হলো? আল্লাহর ঘর মসজিদে গিয়েছেন, সেখানে বিধান কার? সেখানে নেমটা কার চলছে? আর মেলো যখন গেছেন তখন কি আল্লাহর বিধান আছে নাই? না থাকার কারণে দুর্বলতেছে, হঠাৎ বলছিল তারা ধাক্কাই নিয়ে তো বের করেছে। ও আপনারা সিদ্ধ তারা মনে বার করতেন না? বার করবেন নি? গ্রিন হইলেও করবো। এরপরে আর যদি আসামি হয় তাহলে তো সারছই, যদি আসামি হয় তাহলে তো সারছই, অবস্থা খারাপ করে নেবে। মেম্বার সব আসছে, চেয়ারম্যান সব আসছে, আসার পরে মসজিদে নামাজের ইমামতি করতেছে একজন সাধারণ হুজুর, কারি সাহেব, হাফেজ সাহেব, বড় হুজুর না, সাধারণ একজন হুজুর। আল্লাহু আকবার। হুজুরের পেছনে, হুজুরের সামনে, চেয়ারম্যান কি পেছনের সামনে? কথা কয় না? পেছনে না সামনে? এই এলাকার সবচেয়ে বড় কোটিপতি ধনী, 5 তলা 2 তলা 3 তলা বাড়ির মালিক, কুমিল্লা শহরে বাড়ির মালিক, ঢাকা শহরে বাড়ির মালিক নামাজের মধ্যে আসছে। আর এই এলাকার এমন মানুষ যে কামলাগিরি করে খায়, সামনের কাতারে নামাজ পড়তেছে, আর কোটিপতি পেছনের কাতারে নামাজ পড়তেছে, ধাক্কা দিয়ে সরাই দেয়? দেয় না। কারণ সেখানে কিসের আইন চলে? বলেন, জোরে বলেন। সেখানে শান্তি না অশান্তি? আরো জোরে বলেন। এই শান্তিটা সেখানে পাইছেন। একটা মাস রোজা রাখছেন, রোজার মাসের মধ্যে আল্লাহ শান্তি আছিল না অশান্তি ছিল? জোরে জোরে শান্তি ছিল। কোরআনের একটা বিধান রোজা, একটা বিধান নামাজ। এই নামাজ আর রোজা দুইটা দিয়ে উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার বিধান কোরআনে আছে না নাই? হে আল্লাহর বান্দা, একটা বিধান নামাজ পড়তে যাইয়া সেখানে যেমন শান্তি পেয়েছ, একটা বিধান রোজা পালন করতে যায় যেমন শান্তি পেয়েছ, যদি কোরআন কায়েম হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, সামাজিকভাবে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, যেখানে যাবা সেখানে মসজিদের মতো আর রোজার মতো শান্তি সবাই পাবে, কোনো সন্দেহ। তাহলে এই কোরআন চালু করা দরকার আছে না নাই? আসো ভাই, ও বন্ধু আসো, সবাই মিলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, একটা দল হই। যেই দলের কাজ হবে কি? 3 দফা। 1 নাম্বার হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে ডাকবে, দাওয়াতের কাজ করবে। করবেন দাওয়াতের কাজ? বলবেন হুজুর আমি দাওয়াতের কাজ করবো, আমারও তো দাওয়াত দেয় না। আপনারা না হুজুর দাওয়াত দিচ্ছে, মাহফিল করতে রয়েছেন, সোনাগান্ধার বিশ্বহুজুরে দাওয়াত দিচ্ছে, সিদ্ধার বিশ্বহুজুরে দাওয়াত দিছে, এজন্য তারা আসছে, এখন ওয়াজ করবো, দাওয়াত দিব। আমরা দাওয়াত দেব কেমনে? ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষ দেওয়া দরকার আছে না নাই? কেমনে দিবেন? আল্লাহ তাআলা আমার জন্য একরকম একটা মাঠ তৈরি করে দিয়েছেন, সোনাকান্দার বিশ্বহুজুরের জন্য একরকম মাঠ তৈরি করে দিয়েছেন, শীতলার বিশ্বহুজুরের জন্য মাঠ তৈরি করে দিয়েছেন, আপনার জন্য অন্যরকম করে মাঠ তৈরি করে দিয়েছেন।
আপনিও বাঁচতে পারবেন না। প্রত্যেকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আমিও দায়িত্বশীল, সভাপতি সাহেব দায়িত্বশীল, ইমাম সাহেব দায়িত্বশীল, আপনিও দায়িত্বশীল, আপনার স্ত্রীও দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। যার যার জায়গা থেকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের কাজ করতে হবে। এটা আর কারো বিধান নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতেছি, আপনারা শত শত মানুষ বসছে, আর একজন ওয়াজ করে হাজার হাজার মানুষ বসে, আর একজন ওয়াজ করে ডজনে ডজনে মানুষ বসে। আপনার কাছে একটাও হয় না, আপনাকে কেউ ওয়াজের জন্য দাওয়াত দেয় না। আপনি কোথায় দাওয়াত দিবেন? আপনি কি দাওয়াতের কাছ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন? না, ইয়াদউনা ইলাল খাইর। আপনি দাওয়াত দিবেন, এক নম্বরে আপনি আপনার বউকে দাওয়াত দেবেন। কি এটার জন্য মঞ্চ লাগবে? কি এটার জন্য মুরগি পাক করা লাগবে আলাদা, গরুর গোশত? না, তা তো লাগবে না। আপনি আপনার বউকে দাওয়াত দেন। আপনি কি দিয়েছেন দাওয়াত? এ পর্যন্ত আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, স্ত্রী তুমি যে নামাজ পড়তো, তোমার যে নামাজ পড়ার কথা বলি, তুমি যে নামাজ পড়তেছো, আলহামদুলিল্লাহ সূরাটা পারো কিনা একটু আমার শোনাও? বলছেন? বলেন বলেন, বলছেন? দায়িত্ব ছিল না? দায়িত্ব ছিল না? আপনার স্ত্রী জান্নাতে যাক আপনি চান না? কেন জিজ্ঞেস করলেন না? বিয়ে করে আনার সময় যখন আপনার বাবা গেছিল বউ দেখতে, আপনার দাদা গেছিল বউ দেখতে, তখন জিজ্ঞেস করছিল কোরআন শরীফ পড়তে পারো কিনা? বলছিল হ্যাঁ পারি। তো পরে একটু শোনাও তো। কুল হুয়াল্লাহ সূরা পড়ে শোনাইছিল, ঠিক না? ইন্না তারা সূরা পড়ে শোনাইছে। এখন এ পর্যন্ত আপনার ঘরে আসার পরে আপনি রান্না করার কথা বলেন, ধান লোয়ার কথা বলেন, বিভিন্ন কাজ করার কথা বলেন, কিন্তু আপনি আজ পর্যন্ত জিজ্ঞেস করেন নাই বউ তুমি আত্তাহিয়াতুটা পারো কিনা একটু বলো। বলছেন দরকার ছিল কিনা? কেন 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 বলেন নাই? এই কথা বলা দরকার আছে কিনা বলেন? আমার ওয়াজ সহজ নেই, বুঝেননি ওয়াজ? অন্যান্যরা মতো এরকম লম্বা লম্বা টান দিয়ে ওয়াজ আমার দরকার নাই। আপনার জীবনের প্রয়োজন পূরণের জন্য ওয়াজ দরকার। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন, ভালো করে বুঝে নিন। আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলেন, আপনি মানুষের কাছে জিজ্ঞেস করলে বলেন আমার স্ত্রী খুব নামাজি, বলেন না? খুব নামাজি। কিন্তু আপনার স্ত্রী আসলে সূরা ফাতিহা ঠিক মতো পারে কিনা, আলাম তারা সূরা ঠিক মতো পারে কিনা আপনি জিজ্ঞেস করেন নাই। আপনি কোনোদিন বলেনও নাই। বলা দরকার ছিল না? দায়িত্ব নাই আপনার? তাকে দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। আপনি প্রথম দিন যে যদি আপনি বলেন যে বউ তুমি আমাকে একটু সূরা ফাতিহা শোনাও, তখন হয়তো তার কাছে আনইজি লাগবে। আপনি একটু কাজ করেন, আপনি পড়েন, তাকে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ নবীজিকে শোনাইতেন, নবীজি শুনতেন, আবার নবীজি শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। যেরকম সুবহানাল্লাহ। দেখেন সুন্নাহ কি, নবীজির সুন্নাতটা কি। আজকে পর্যন্ত আমরা কি কোনোদিন বলছি, বাবাজিরা খেয়াল করতেছেন আপনারা, কোনোদিন বলছি ইমাম সাহেব হুজুর আমি আলহামদুলিল্লাহ সূরাটা বলি একটু আপনি শুনেন তো, অথবা আপনি পড়ে আমাকে একটু শোনান আমি দেখি আমারটা হয় কিনা? বলছি? কেন বললাম না? অথচ আপনার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আপনার নবী প্রতি রমজান মাসে দিনে রাতে বারবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন, এসে বলতেন নবীজি আপনার মুখস্থগুলি আমাকে শোনান আর আমার মুখস্থ আমি আপনাকে শোনাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আশ্চর্য কথা শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোরআন শিখছে কার কাছ থেকে? নবীজির কাছ থেকে না? এখন নবীজির চাইতে সাহাবায়ে কেরামদের চাইতে কত বড় নবীজি, মানে গুণে কত বড়, বলে শেষ করা যাবে? বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, ওনাকে যে বলতেছেন উবাই বিন কাব, উবাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে কোরআন শোনাইতে। সুবহানাল্লাহ কয় না তারা? নবীজিকে বলছেন, নবীজি যে বলতেছেন যে এ উবাই বিন কাব, আল্লাহ তাআলা বলছেন আমি যেন তোমাকে কোরআন শোনাই। এখন উবাই বিন কাব প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি আমার নাম বলেছেন যে আমাকে কোরআন শোনাইতে আমার নাম উল্লেখ করে বলেছেন আমাকে শোনানোর জন্য?
নবীজি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ উবাই বিন কাব, আল্লাহ সরাসরি তোমার নাম বলেছেন, আমি যেন তোমাকে কোরআন শোনাই। উবাই বিন কাব কেঁদে দিলেন। উবাই বিন কাব কেঁদে দিয়েছেন, নবীজি আমাকে কোরআন শোনাবেন, এর চাইতে ভাগ্যের বিষয় আর হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আওয়াজ বলা হয়নি, জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি কোরআন শোনান না, আলহামদুলিল্লাহ শোনাইতে চান না। মসজিদে অনেক মসজিদে আছে তালিম হয়, হুজুর যদি বলে একটু বসে না, একটু সূরা মুস্ক করাই না, বসতে রাজি না। কি আছে না নাই? বসতে রাজি না। নিজের বড় মনে করেন, মিয়া সাহেব বড় মনে করার কোনো সুযোগ নাই, বড় মনে করার কোনো সুযোগ। কোরআন শোনান, নিজে শুনেন, অন্যকে শোনান, এরপরে আসেন স্ত্রীকে শোনান, স্ত্রীকে দাওয়াত দেন, আপনি থেকে আত্মাহিয়াতু শোনান, তার থেকে আপনি শোনেন, আপনার ছেলেকে শোনান, ছেলে থেকে আপনি শোনেন, মেয়েকে শোনান, মেয়ে থেকে আপনি শোনেন। মনে থাকবো নাকি এটা ওয়াজি থাকবো? ঈদগাতে শেষ, বাড়িতে যাবে তো? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বাড়িতে যে বউকে শোনাবেন, ছেলেকে শোনাবেন, মেয়েকে শোনাবেন, তাদের থেকে শুনবেন, এটা নবীর সুন্নাত। এতে ঘর বরকতময় হয়ে যাবে, ঘরটা বরকতময় হয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলছেন ওই দলে যাও, এমন একটা দল হও যে দলের লোকেরা মানুষকে ভালোর দিকে ডাকে। তাহলে দাওয়াত দেওয়ার সুযোগ পাইছেন, দাওয়াত দেওয়ার রাস্তা পাইছেন। প্রথমে কারে দাওয়াত দিবেন বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো কথা শুনেন, আর কত কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পরে কারে প্রথম দাওয়াত দিয়েছিল জানেননি? নবীজি সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছিল? আর কে সর্বপ্রথম মুসলমান হয়েছিল জানেননি? জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর উপরে কোরআন নাযিল হওয়ার পরে হেরা পর্বতের গুহায়, মক্কা নগরীতে হেরা পর্বতের গুহায় নবীজির উপরে কোরআন নাযিল হলো। নাযিল হওয়ার পরে সর্বপ্রথম এসে যাকে দাওয়াত দিয়েছিলেন তিনি হলেন আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমান, তাই না? জানেন এটা? কথা কয় না। সর্বপ্রথম কে মুসলমান হয়েছে? আবু বকর। এবার আমি বলি, আপনারা শোনেন। সর্বপ্রথম মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম মুসলমান হযরত আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনের ব্যাপারে কি বলছি? সর্বপ্রথম। কত বুঝতে পারছি? এবার বুঝেন, তিনজনের সর্বপ্রথম মুসলমান। তিনটা শ্রেণীর তিনজন প্রথম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝছেন কথা? ঠিক আছে। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশুদের মধ্যে, ছোটদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সবাই সর্বপ্রথম হয়ে গেছে না? কথা খালাস। আবার এই তিনজনের মধ্যে ফার্স্ট আছে নি? তিনজনের মধ্যে আবার প্রথম আছে না? এই তিনজনের মধ্যে প্রথম কে? তিনজনের মধ্যে প্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, ওনার নবীজির প্রথম স্ত্রী, প্রথমা স্ত্রী। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নবীজি কারা দাওয়াত দিলেন প্রথম? কথা কয় না। এই স্ত্রীকে দাওয়াত দিয়েছেন। এখন আমি আসলাম এখানে আপনার এখানে দাওয়াত দিতে। আমি আপনার এখানে দাওয়াত দিতে আসি, আমার এখানের দাওয়াতটা আগে নাকি আমার বউরে দাওয়াত দেওয়া আগে? মনে থাকবো? তাহলে আপনারা দিবেন। আজকে এখান থেকে মাহফিল থেকে যে কাকে দাওয়াত দিবেন? প্রথম স্ত্রীকে দাওয়াত দিবেন। প্রত্যেকটা মানুষের জন্য মনে থাকে। এখন থেকে আপনার ঘরটাকে কোরআনের ঘর বানান। এখন থেকে আপনার ঘরটাকে রাসূলের সুন্নাহর ঘর বানান। কেমনে বানাবেন? আপনি নিজে কোরআন পড়ে আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার স্ত্রী পড়ে আপনাকে শোনাবে, আপনার ছেলে শুনবে, আপনার মেয়ে শুনবে, অর্থ সহকারে কোরআন পড়বে, নামাজ শিখবেন, নামাজের রুকু শিখবেন, সেজদা শিখবেন, তাশাহুদ শিখবেন, সব শিখবেন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন।